ধরেন আপনার বাড়িতে একজন অতিথি এসেছেন, কিন্তু সেই অতিথির কারণে আপনার পাশের বাড়ির বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে। আপনি কি অতিথিকে রাখবেন নাকি বন্ধুকে বাঁচাবেন? কূটনীতিতে কোনো কিছুই সাদা কালো হয় না, কিন্তু ভারতের সাউথ ব্লকের জন্য এখন পরিস্থিতিটা ঠিক এমনই। একদিকে আশ্রিত শেখ হাসিনা, অন্যদিকে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হওয়া নতুন সরকার। সম্পর্কটা এখন শ্যাম রাখি না কুল রাখির মতো। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিলেন, আর ঠিক তখনই কলকাতার এক প্রভাবশালী পত্রিকায় খবর বেরোলো, দিল্লি নাকি শেখ হাসিনাকে এবার তৃতীয় কোনো দেশে পাঠানোর কথা ভাবছে। এই যে একটা গুঞ্জন শুরু হলো, এটাই আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন। কেন দিল্লি এত বছর পর কৌশল বদলাচ্ছে? আজকের আলোচনায় আমি এই জটটাই খোলার চেষ্টা করব। গেল 15 বছর দিল্লি ঢাকা সম্পর্ক ছিল ব্যক্তি নির্ভর, মানে হাসিনা মানেই ভারত। কিন্তু এখন কি সেই ধারণা পাল্টাচ্ছে? এবারের নির্বাচনে যারা ভারত বিরোধী স্লোগান দিয়েছে, দেখা গেছে সীমান্ত এলাকার আসনগুলোতে তারাই সবচেয়ে বেশি জয়ী হয়েছে। দিল্লি বুঝে গেছে শুধু একটা দলের উপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে জনরোষ তৈরি হয়। কিন্তু শেখ হাসিনা তো দিল্লির জন্য এক বড় কূটনৈতিক দায়বদ্ধতা। ভারতকে আসলেই তাকে ব্রিটেন বা অন্য কোথাও পাঠিয়ে দেবে? মির্জা ফখরুল কিন্তু স্পষ্ট বলেছিলেন যে শেখ হাসিনা একটা ইস্যু হতে পারেন, কিন্তু সেটা যেন দুই দেশের উন্নয়ন বা বাণিজ্যের পথে বাধা না হয়। ভারত এখন ধীরে চলনীতিতে এগোচ্ছে। ভিসা বন্ধ ছিল, পর্যটন থমকে ছিল, এগুলো সচল না করলে সাধারণ মানুষের মন জয় করা সম্ভব না। তার মানে শেখ হাসিনাকে দিল্লিতে রাখা মানেই তারেক রহমানের সরকারের জন্য প্রতি পদে কৈফিয়ত দেওয়া। বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে কঠোর সাজার আদেশ আছে। তিনি দিল্লিতে বসে থাকলে ঢাকা দিল্লি সম্পর্কে সবসময় একটা অদৃশ্য কাঁটা বিঁধে থাকবে। তাই দিল্লি হয়তো চাইছে নিভৃতে হাসিনাকে সরিয়ে দিয়ে ঢাকার নতুন সরকারের সঙ্গে একটি পরিপক্ক সম্পর্কের সূচনা করতে। তাহলে আমরা কি ধরে নেব যে দিল্লি এখন থেকে ব্যক্তি নয়, বরং রাষ্ট্র ও জনগণের সঙ্গে সম্পর্ক গড়তে চায়? বাংলাদেশের মানুষের হৃদস্পন্দন দিল্লি যদি এবার না বোঝে, তবে সম্পর্কটা আবারও ওই কাগজের নৌকার মতোই নড়বড়ে হবে। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনাকে অন্য দেশে পাঠিয়ে দিলেই কি ভারত বাংলাদেশ সম্পর্ক আবার আগের মতো উষ্ণ হবে, নাকি অবিশ্বাস রয়েই যাবে? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজিউর রহমান, ভয়েস অব বেঙ্গল।